বেশ কচু শাক এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি কচু শাক কেটে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি একেবারে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি 1 মুঠো চিনেবাদাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই বাদাম আগে আমি পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বন্ধুদের কাছে এই অনুরোধ, আর একটু স্কিপ না করে। বাদাম ভাজা হয়ে গেলে তারপরে আমরা মূল রান্নায় ফিরে আসব। বাঙালিদের কাছে কিন্তু কচুর শাক একটা ট্র্যাডিশনাল খাবার। এপার বাংলা বলুন বা ওপার বাংলা, দুই বাংলাতেই কিন্তু এই রান্নাটি প্রত্যেক বাঙালি পরিবারে হয়েই থাকে। আর কচুর শাক খেতে প্রত্যেক বাঙালি ভীষণ ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। এই সময় বাজারে প্রচুর কচু শাক পাওয়া যায়। বাদামগুলো ঠিক এই রকম করে ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। এবার 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য। এইভাবে কচুর শাক একবার বন্ধুরা বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন হয়ে আসলে এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। আদাটা পরে দিলাম না, কারণ কাঁচা গন্ধ বেরোবে, তাই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আদা থেকে যাতে ছিটে না আসে গায়ে তেল ছিটে, তাই হলুদ দিয়ে দিলাম প্রথমেই। তাহলে কিন্তু আর আদা থেকে তেল ছিটকে গায়ের মধ্যে আসবে না বন্ধুরা। এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস। আদা আর হলুদ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ ধনের গুঁড়ো। একেবারে সাদামাটাভাবে এই রান্নাটি, কিন্তু খেতে ভীষণ ভালো। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে। মাছ মাংস ফেলেও কিন্তু এই রেসিপিটি, মানে এই কচুর শাক দিয়েই 1 থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কচুর শাক আরও বর্ষার সিজন, কয়েকটি চেরা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তাই কচু শাকে কিন্তু একটু ঝাল দিতেই হবে, তা না হলে গলা কুটকুট করতে পারে। এবার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলোকে আগে আমি একেবারে সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যদি জল থাকে সমেত রান্না করতে চাই, জল সমেত, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটাও কিন্তু ভালোই এসেছে। আমি কিন্তু কচুর ডাঁটাগুলো নিয়েছি, পাতা কিন্তু নিইনি, কারণ কচুর ডাঁটা দিয়ে শাকটা খেতে ভালোবাসে। 1 মুঠো ছোলা সেদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিট পর্যন্ত। তাহলে এতে বাড়তি যেই জলটাও শুষে নেবে, আর ছোলাটাও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 3-4 মতন রেখে দেব, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে করে। 3-4 মিনিট পর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। শাক কিন্তু হয়েই গেছে প্রায়। সুন্দর গন্ধও বেরিয়েছে কচু শাকের থেকে। ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু
এইভাবে কচু শাক রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে তো একটু চিনি দিতেই হবে। তাতে আরও কচুর শাক, চিনি না দিলে কিন্তু এই রান্নাটির টেস্ট আসে না। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স থাকে ভালোভাবে। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু চিনি দিলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এবার দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো আমি একটুখানি ভেঙে নিয়েছি আধ ভাঙা করে, তাই দিয়ে দিলাম বাদাম ভাজা। এইভাবে ছোলা বাদাম দিয়ে বাদাম কচুর শাক রান্না করলে অসাধারণ লাগে খেতে। নিরামিষ কচু শাকে একটু ছোলা বাদাম দিতেই হয়, তা না হলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও কচু শাকের রেসিপি রয়েছে, যদি সময় করে দেখে নিতে পারেন, দেখে নেওয়ার অনুরোধ রইল। এবার দিয়ে দিলাম কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব কম সময়ে কিন্তু এই রান্নাটি হয়ে গেল। নারকেল কোড়া দিয়ে আমি কিন্তু আরেকটু জিনিস দেব, অনেকেই হয়তো দেন না, কিন্তু আমি নিরামিষ কচু শাকে দিই, না হলে অতটা খেতে ভালো হয় না। একবার সেই জিনিস দিয়ে খেয়েই দেখবেন। অনেকে খান না, কিন্তু আমি দিই। নিরামিষ কচু শাকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেব একটুখানি ঘি। এবার গরম মশলাটা মিশিয়ে নিই, তারপর ছোট এক চা চামচের হাফ চামচ ঘি এর মধ্যে অ্যাড করব। তাহলে কিন্তু স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হবে এই কচু শাক। যে কখনো কচু খেতে চান না, সুগন্ধে কিন্তু তিনিও খাবেন আঙুল চেটে। নাড়াচাড়া করে জল একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন। এবারে দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ মতন ঘি। এতে কচু শাকের ভীষণ সুগন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে, অসাধারণ। বন্ধুরা, এইভাবে কচু শাক একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখবেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই কচু শাক। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন রং হয়েছে। অনেকে ভাবেন কচু শাক কালো হয়ে যায়, তা কিন্তু মোটেও না। রান্নার ওপর কিন্তু রান্নার পদ্ধতির ওপর কচু শাকের রং নির্ভর করে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে কচু শাকের, যেমন দেখতে সুগন্ধে একেবারে ভরপুর হয়ে গেছে। দেখুন এর ওপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দিলাম, আর দেব একটু বাদাম ছড়িয়ে গার্নিশিং করে দেব। তাহলেই দেখবেন দেখতে কতটা সুন্দর হয়ে গেছে। দেখুন কচু শাক দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর, সুগন্ধে ভরা একদম। এইভাবে একবার কচু শাক বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলি আপনি পাবেন। দেখুন কতটা সুন্দর, গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।